অনেকদিন পর বন্ধুরা মিলে একটা হালকা পাতলা পিকনিক, ছোটখাটো একটা মুড়ি মাখা পিকনিক আয়োজন করলাম। যে দেখুন, আমাদের আসলাম আমরা 4-5 জন বন্ধুরা আছি। দেখুন, এই এই যে আমাদের বন্ধুরা ওরা কাজ করছে, দেখুন আপনাদের অবশ্যই দেখাবো কি কি দিয়ে আমরা মুড়ি মাখাই। দেখুন আমাদের মুড়ি মাখানো, কি কি দিয়ে মুড়ি মাখাচ্ছি আমরা। আপনারা দেখে অবশ্যই কমেন্টে বলবেন কিরকম হলো মুড়ি মাখানোটা। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মুড়ি আছে মুড়ি মাখানোর জন্য। তো আপনারা দেখুন, আপনাদের অবশ্যই দেখাবো যে কিভাবে মুড়ি মাখাচ্ছি আমরা এবং কি করছি। দেখুন ওই যে মুড়ি দেখতে পাচ্ছেন, ওই একটা বন্ধু কি করছে আমরা মুড়ি নিয়ে। তো ওটা দেখাচ্ছে তেল, এটা হচ্ছে তেল। তো একটু বৃষ্টির পানিতে পড়েছিল তাই ওরকম লাগছে। এছাড়া তেল, সরিষার তেল। দেখুন সরিষার তেল, খুব সুন্দর হয়েছিল মুড়ি মাখাটা। আপনাদের এটা যখন দিচ্ছে, ওটা কাগজের মধ্যে ওটা হচ্ছে লবণ, ওটা লবণ দিয়ে দিচ্ছে করে, ওটা হচ্ছে লবণ। দেখুন পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেলে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ওটা হচ্ছে লবণ, একটু হালকা লবণ দিয়ে সবগুলো একসাথে মিক্সড করতে হবে। তো ও আমার এই ছোট ভাই মিক্সড করে নিচ্ছে, ওর এটা একটু দিয়েছি যে তুই করে নে, তাই ও করে নিচ্ছে সব মিক্সড করে। দেখুন মিক্সড করে নিচ্ছে, এটা হচ্ছে ম্যাগি মশলা। আপনারা অবশ্যই চাইলে দিলেও হবে, না দিলেও হবে, দিলে ভালো লাগবে। যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই ম্যাগি মশলাটা দিয়ে দিবেন, স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। বুঝলেন, তো স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এটা একটা রাতে করেছিলাম, তাই ভিডিওটা ক্লিয়ার আসতে নাও পারে। তো আপনাদের তাই একটু তার জন্য সরি। দেখতে পাচ্ছেন পাশে চানাচুর রাখা আছে, ম্যাগি মশলা। আসলে ম্যাগি মশলাটা দেওয়ার কারণেই এতটা স্বাদ হয়েছিল, বুঝতে পারলেন। অবশ্যই ম্যাগি মশলাটা দেওয়ার কারণেই স্বাদ হয়েছিল। তো আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন মুড়ি মাখা। দেখুন কিভাবে মুড়ি মাখাচ্ছে, তো আপনারা চাইলেও এভাবে খেতে পারেন মুড়ি মাখিয়ে। আশা করি খুব ভালো লাগবে। দেখুন প্রায় হয়ে গেছে মুড়ি মাখার যে মশলাটা, এখনো চানাচুর দেওয়া হয়নি, শুধু মশলাটা মাখানো হয়েছে, তাই এখনো চানাচুর দিবে। খুব সুন্দর হয়েছে মুড়ি মাখাটা, আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে মুড়ি মাখাটা কিরকম হলো। তো মুড়ি মাখা রাখার উদ্দেশ্য হালকা বৃষ্টি ছিল, তাই আমরা প্ল্যান করলাম মুড়ি মাখা খাবো। দেখুন চানাচুরটা এখন এর মধ্যে চানাচুরটা দিয়ে দিব। তো খুলতে পারছিল না, তাই আমি বললাম যে ছিঁড়ে ফেল, পলিথিনটা ছিঁড়ে ফেল, তাই পলিথিনটা ছিঁড়ে ফেললো। এখন পুরোটাই এর মধ্যে ঢেলে দিবে। দেখুন আপনারা পুরোটাই পুরো চানাচুর গুলো ওর মধ্যে ঢেলে দিল। এখন এই চানাচুর গুলো মশলার সাথে মিক্সড করা হবে। দেখুন খুব সুন্দর হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুড়ি রাখা আছে। তো ও লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল মুড়ি, বুঝলেন, তাই একটু আপনাদের দেখালাম। লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল বলে তো আমি বললাম খেয়ে নে, কারণ মুড়ি অনেক আছে। তো চানাচুর অল্প, তো মুড়ি অনেক আছে, খেয়ে নে। তো আর কিছু বললাম না যে খাচ্ছিস কেন, খেয়ে নে। তো দেখুন কত সুন্দর করে মুড়ি মাখাচ্ছে। এই দেখুন চানাচুরটা মাখানো হয়ে গেছে, এখন এর মধ্যে শুধু মুড়িটা দিলেই হবে। আহ, অনেক সুন্দর স্বাদ হয়েছিল মুড়ি মাখানোটা। দেখুন এটা হচ্ছে চাটনি, তেঁতুলের চাটনি। না এটা সস না, এটা হচ্ছে তেঁতুলের চাটনি, বুঝতে পারলেন। একটু টক টক লাগবে ওর জন্য দেওয়া, এটা হচ্ছে তেঁতুলের চাটনি, যাতে ভালো লাগে তার জন্য একটু দেওয়া হয়েছে। তিনটে দেওয়া হয়েছিল তেঁতুলের চাটনি। আপনারা চাইলেও দিতে পারেন, না দিলেও হবে। তেঁতুলের চাটনিটা খুব সুন্দর হয়েছিল। তেঁতুলের চাটনিটা দেওয়ার কারণে আর হচ্ছে আপনার ম্যাগি মশলা দিলে অনেক, আশা করি অনেক সুন্দর হবে। তাই আশা করি দিবেন, না দিলেও হবে, না দিলে একটু স্বাদটা কম লাগবে, এই আর কিছু না। তাই অবশ্যই আপনারা যদি পারেন তো তেঁতুলের চাটনি আর হচ্ছে ম্যাগি মশলাটা অবশ্যই অবশ্যই রাখবেন, বুঝতে পারলেন। এটা খুব আশা করি খুব ভালো হবে রাখলে।
তো এটা একটা যেখানে আমি বলেছিলাম এটা আমার দোকান। তো ওই জন্য আশেপাশে কিছু ছোট দোকানটা ছিল চালের দোকান, ওই জন্য চালের বস্তা দেখা যাচ্ছে। দেখুন আপনারা যেরকম দেখতে হয়েছে সুন্দর, খেতেও আশা করি এরকম সুন্দর লেগেছিল। তো আপনারা কমেন্টে বলবেন যে কতটা ভালো লেগেছিল। তো মুড়ি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো চানাচুর অল্প দেখে আমরা মুড়িও অল্প দিলাম, না হলে আবার ভালো লাগবে না। তাই চানাচুর থেকে মুড়ি বেশি হলে ভালো লাগবে না, তাই আমরা মুড়িটা একটু অল্প দিলাম। চানাচুর থাকুক যাতে একটু চানাচুরের পরিমাণটা বেশি থাকে। তো তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।